এ যেন মগের মুলুক। এসআর ফর্ম ফিল আপ করতে হবে তাঁর নির্দেশে। বিএলও রাজি না হওয়ায় বেজায় চটেছেন এলাকার কংগ্রেস নেতা চটেছে বলে কথা, তাই সাঙ্গপাঙ্গরা কি চুপ করে বসে থাকতে পারে? সবক শেখাতেই হবে। তিনি আবার এলাকার প্রভাবশালী জমি মাফিয়া বলে কথা, তার কথায় অনেকেই ওঠবোস করে আর কি। এলাকায় ভালোই প্রভাব, নেতার কথা না শোনায় খেসারত দিতে হলো বিএলও ও তার স্বামীকে। লোকের কাছে হিরো সাজার জন্য আমাকে বলে দেখে নেব। মহিলা বিএলওকে হুমকির পাশাপাশি তার স্বামীকে মারধর, এমনকি গোপনাঙ্গে আঘাত। ভাবুন একবার, ওই বিএলওর স্বামী এখন হাসপাতালে চিকিৎসাধীন। মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার সুলতাননগর গ্রাম পঞ্চায়েত এলাকায় ডাটিয়ন গ্রাম। ওই গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষিকা নিবেদিতা মণ্ডল এসআইআর এর কাজের জন্য বিএলওর পদে নিযুক্ত রয়েছেন এলাকায়। কিন্তু অভিযোগ উঠেছে, পার্শ্ববর্তী রাধিকাপুর বালুয়াটোলা গ্রামের বাসিন্দা প্রাক্তন কংগ্রেসের পঞ্চায়েত সদস্য মোহাম্মদ কাশিমউদ্দিন দীর্ঘ কয়েকদিন ধরেই নিবেদিতা এবং তার স্বামী কমল মণ্ডলকে উত্ত্যক্ত করছিলেন। শিক্ষিকা এবং স্বামীকে নির্দেশ দিয়েছিলেন এলাকায় তারই নির্দেশে এসআইআর ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম বিলি থেকে ফর্ম সংগ্রহের সমস্ত কাজ তার নির্দেশ মেনেই হবে। কিন্তু নিবেদিতা এবং তার স্বামী ওই নির্দেশ না মানায় জমিতে একা পেয়ে নিবেদিতার স্বামীকে বেধড়ক মারধর করে এলাকার জমি মাফিয়া বলে পরিচিত কাশিমউদ্দিন। নিবেদিতার স্বামী কমলের গোপনাঙ্গ চেপে ধরে তাকে প্রাণনাশের চেষ্টা করা হয়। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। সেখানে বর্তমানে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে জানা গিয়েছে। ঘটনা হয়েছিল, আমি বিএলও এসআইআর এর ডিউটি করি। ও তো 10-15 দিন আগে থেকে আমার বাড়ি যায়, ও অন্য বুথের, কিন্তু আমাকে এসে এইভাবে ফর্ম ফিল আপ করতে হবে, এটা করো না ওটা করো না। আমি ওকে বলি যে আপনি আমাকে আমার কাজ করতে দিন, আমার ডিউটিটা আমি করছি। আমি বুঝতে পারিনি ওর কোনো আক্রোশ হচ্ছে, ও লোকের কাছে হিরো সাজার জন্য আমাকে বলে দেখে নেব। এবারে তো প্রতিদিনের মতো আমার স্বামী জমি জমা দেখতে যায়, ওর বাড়ির কাছে জমি ছিল, ওখানে দেখতে গেছে। আর ও আগে থেকে রড লাঠি মজুত রেখেছিল। ও জানে যে আমার স্বামীর বড় অপারেশন হয়েছে, ওর অপারেশনে রড দিয়ে বাড়ি মেরেছে, কাজে বাধা দিচ্ছে। ওর মতো করে আমাকে ফর্ম নিতে হবে, দিতে হবে, ও যেভাবে বলবে ওইভাবে ফর্ম ফিল আপ করতে হবে। প্রাক্তন কংগ্রেস মেম্বার কাশিমউদ্দিন এলাকায় প্রভাবশালী জমি মাফিয়া বলে পরিচিত। এর আগেও এলাকায় বেআইনি সালিশি সভার নেতৃত্ব দিতে গিয়ে পুলিশকেও মারধর করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধেই। সমস্ত ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ। এদিকে গোটা ঘটনায় লেগেছে রাজনৈতিক রং। কংগ্রেসের দাবি কাশিমউদ্দিন বর্তমানে তাদের দলের কেউ নয়, সে শাসক দল আশ্রিত। অন্যদিকে বিজেপির দাবি রাজ্যের শাসক দল চাইছে এলাকার সমাজ বিরোধীদের দিয়ে প্রভাব খাটিয়ে এসআইআর এর ফর্ম ফিল আপ করাতে। বুথ লেভেল অফিসাররা এর প্রতিবাদ করলেই জুটছে মারধর। 23 সালের পঞ্চায়েতে কি লুটতারাজ হয়েছে, ওখানে আবার কি কংগ্রেস আছে? কংগ্রেসের কিছু লোক নাই। মারার কাজটা তো পুলিশ তো হচ্ছে তৃণমূলের গার্জেন। তো কংগ্রেসের বাপের দম আছে? কোনো কংগ্রেসে মারতে পারে? আমি চ্যালেঞ্জ করতে পারি, কংগ্রেসকে ওই শিক্ষায় আমাদের দেওয়া নাই, কেউ নাই ওখানে। কংগ্রেসের কেউ লিডারশিপ আছে, কংগ্রেসের কর্মী নাই বললেও ভুল হবে, বাট কংগ্রেসের কর্মীরা এগুলো করেনি, একদম গ্যারেন্টি। হ্যাঁ, অবশ্যই করে হবে। যদি করে থাকে, আমি তো দেখিনি, যদি করে থাকে, যদি ঘটনা সঠিক থাকে তাহলে ওরাই করেছে। তৃণমূলের গুন্ডা রাজ তো আছে, পুলিশ তো তাদের কথা মতো দাসত্ব হয়ে করছে। পুলিশই হচ্ছে তৃণমূলের মালিক। পুলিশ জানে কার কথাটা শুনতে হবে। তৃণমূলের বলতে সবাই নয়, তৃণমূলের 1-2 জনের কথা মতোই পুলিশ চলে। এসআইআর প্রক্রিয়া চালু হয়েছে, নির্বাচন কমিশন চালু করেছে, এটা অবশ্যই হবেই, হতেই হবে। কিন্তু তৃণমূল কংগ্রেস কি করছে, বলপূর্বক সন্ত্রাসবাদীদেরকে আগিয়ে দিয়ে এটাকে রোখার চেষ্টা করছে, বিএলওকে মারার চেষ্টা করছে। কোন রাজ্যে বাস করছি আমরা? সাধারণ মানুষ কেউ সুরক্ষিত নয়। এইদিকে বলে বেড়াচ্ছে নাকি মা মাটি মানুষের সরকার। শুনলাম এরকম একটা ঘটনা, তবে এটাও শুনলাম যে কংগ্রেস আশ্রিত যারা কর্মী আছে কংগ্রেসের, তারা নাকি এই ঘটনা ঘটিয়েছে। আমি প্রশাসনকে বলবো, এগুলো নিন্দনীয় ঘটনা। বিএলওরা নিজের কাজ করছে, সরকারের কাজ করছে, নির্বাচন কমিশনের কাজ করছে। আমি প্রশাসনকে বলবো একদম
মানে কড়াভাবে ব্যবস্থা নিতে, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা যেন, আইনত ব্যবস্থা যেন প্রশাসন নেয়। এগুলো কংগ্রেস বিজেপির পায়ের নিচে মাটি নেয়, সব ভিত্তিহীন কথাবার্তা শুধু প্রচারে থাকার জন্য। এখানে তৃণমূলের কোনো কিছু নেই। বিএলওরা নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে কাজ করবে, এলাকার নেতাদের কথাতে কেন কাজ করবে? এ কেমন দাবি? এ তো বাচ্চাকে ললিপপ কিনে দেওয়া নয় যে চাইলাম আর দিয়ে দিলাম। নির্বাচন কমিশনের নির্দেশে এটি লাগু হয়েছে এসআইআর সংক্রান্ত নিয়ম। আর এই পদ্ধতিতে কেনই বা প্রভাব খাটাবে রাজনৈতিক নেতারা? জানি শুরু হয়েছে তরজা।